আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা মুড়ির পেস্টটা তৈরি করছি। তো এটা আমার শাশুড়ি তৈরি করছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে এটা তেল দিল আর পেঁয়াজ দিল, পেঁয়াজের সাথে রসুনও দিয়েছে। তো পেঁয়াজ রসুনটা ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে, যাতে নরম না থাকে, কারণ নরম হলে মুড়িগুলোও নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে অনেক সময় ধরে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে যাচ্ছে। তো পেঁয়াজগুলো আস্তে আস্তে ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে অন্যান্য মশলা দিয়ে দিবেন। তো পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন যে প্রায় হয়ে গেছে। তো এখন মুড়ি দিয়ে দেওয়া হচ্ছে। তো মুড়িগুলো একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমরা অন্যান্য মশলা দিয়ে দেব। সেটা আপনার তেজপাতা দিয়েছি আর দারচিনি, এলাচ সব দিয়ে নাড়াচাড়া করছে। আর মুড়ি আর একটু দিলাম, যেহেতু মনে হলো যে সবার হবে না, একটু কম হবে। দেখতে পাচ্ছেন যে তেজপাতা, দারচিনি এগুলো সব, এলাচ এর ভিতর দেওয়া আছে। এগুলো দিলে একটু অন্যরকম স্বাদ আসে। তো আর এর ভিতরে চিনি দেওয়া হচ্ছে পরিমাণ মতো, যতটুকু চিনি মিষ্টি খান মুড়ি অনুযায়ী সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন, তাহলে স্বাদটা বেড়ে যাবে। তো চিনি দেওয়ার পরে মুড়িটা অনবরত নাড়বেন, না হলে পুড়ে যেতে পারে। তো মুড়িটা নাড়তে থাকবেন যতক্ষণ না মুড়িটা একটু মচমচে হয় আর কালারটা একটু ব্রাউন কালার আসে। তো এইভাবে নাড়তে নাড়তে আপনারা দেখতে পারবেন যে আমার যখন কালারটা দেখে বুঝতে পারেন যে ওই রকম কালার হলে এটা নামিয়ে নেবেন। তো আমার শাশুড়ি এটা মুড়ির পেস্তাটা তৈরি করলো। তো আজকে আমি এটা তৈরি করা প্রথম দেখলাম, তো তাই আপনাদের কাছে শেয়ার করলাম এবং আমার টাইম লাইনে ওটা থাকবে। পরবর্তীতে আমি এটা মুড়ির পেস্তা তৈরি করতে গেলে এটা আমি দেখে করব। তো দেখতে পাচ্ছেন যে মুড়িটা অনবরত নাড়া হচ্ছে, যেহেতু একটু কালারটা একটু ব্রাউন কালার হবে, তারপরে এটা নামাতে হবে এবং চিনিগুলা মুড়ির সাথে যাতে মিশে যায় সেই অনুযায়ী আমরা একটু এটা ঘন ঘন নাড়বো, কারণ না নাড়লে নিচে আবার পুড়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন যে অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। তো এটা দেখা হচ্ছে যে কতটুকু আর নাড়তে হবে, প্রায় হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে আমরা এটা নামিয়ে নেব। তো কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। আর এই তো আমরা নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে মুড়ির পেস্তা। তো মুড়ির পেস্তা এভাবে কারা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, আর কারা এর আগে খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন।